হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যারা ফ্রিতে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড খুঁজতেছেন বা ভিসা কার্ড, ঠিক আছে? তাদের জন্য এটা বেটার একটা অপশন। কারণ কি বর্তমান আপনারা যারা পেইড কার্ড বাদে ফ্রি কার্ড খুঁজতেছেন মোটামুটি একটা বেস্ট একটা অপশন হইতে চলেছে। তো PEXX কার্ডটা, ঠিক আছে? যেটা মোটামুটি আপনার ওই ফ্রিতেই নিতে পারবেন। আর কাইসি করলে সম্পূর্ণ ফ্রি, আর নরমালি আপনার এটা ভালোই কাজ করে, ঠিক আছে? তো $2 অবধি আপনারা মিনিমাম ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? তো আমি সম্পূর্ণ দেখাবো। ফার্স্টে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে কালেক্ট করে নেবেন। তো সিম্পলি এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। সিম্পলি এখানে নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দিলে আপনার যে গেট স্টার্টে ক্লিক করে অ্যাপে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমি নাম্বার দিয়ে নেই। স্টার্টে ক্লিক করলে সিম্পলি আপনার যে অ্যাপে নিয়ে আসবে, ঠিক আছে? পিক্স অ্যাপ, ঠিক আছে? এটা সিম্পলি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখাবে নর্মালি আপনার ওই যে স্কিপ দিয়ে দিবেন নর্মালি, তারপরে এটা হয়ে যাবে, সমস্যা নাই। ইনস্টল দেখাবে। জিনিসটি কমপ্লিট হলে নর্মালি বাদবাকি কাজ দেখাই দিছি আমি, ঠিক আছে? তো তারপরে এখানে ওপেন করে দিবেন, ঠিক আছে? ইনস্টল কমপ্লিট হলে আপনারা ওপেন করে দিবেন। তো তারপরে এরকম লোড নেবে আপনাদের সামনে, ঠিক আছে? তো সিম্পলি সাইন আপ লেখা না, এখানে সিম্পলি আবার ক্লিক করবেন। যেখানে আপনার নর্মালি ওই যে দিয়ে নেবেন BANG, আপনারা যে কোনো কান্ট্রি হইলে সমস্যা নাই, নিতে পারবেন। তো এখানে হোয়াটসঅ্যাপের জায়গা সিম্পলি আপনারা টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন, আর যদি হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেবেন। তো নর্মালি আমি আপনার নাম্বারটা দিয়ে নিই, ঠিক আছে? তারপরে এরকম আসবে সিম্পলি, যেখানে আপনারা নর্মালি এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? নেক্সট স্টেপে যাওয়ার জন্য। তো সিম্পলি দেখবেন যে আমাদের কোডটা চলে যাবে, ঠিক আছে? যে টেলিগ্রামে অলরেডি কোডটা চলে আসছে। আমি যদি একটু আপনাদের টেলিগ্রামে যাই দেখাই, ঠিক আছে? লাইভ দেখাই দিছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এই যে পার্সোনালে যাবেন বা অলে যাবেন, অলে যাওয়ার পর দেখবেন যে টেলিগ্রাম থেকে একটা নোটিফিকেশন পাঠাইছে, ঠিক আছে? বা পার্সোনালে যাইতে পারবেন, একটু নিচে যাবেন, পার্সোনাল বা আপনার নর্মালি অলে পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন ভেরিফিকেশন কোড আইছে, সিম্পলি এই যে জানুয়ারি 29 এখানে পেয়ে যাবেন। সিম্পলি আমি এটা পেস্ট করে দিব, ঠিক আছে? এই যে এখানে আছে নর্মালি এডিট মে কিওয়ার্ড থাকলে সুবিধা। এই যে সিম্পলি আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। তো এখানে নর্মালি ইমেল অ্যাড্রেস দিতে বলবেন। নর্মালি আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি এগুলো হাইড করে দিব সেফটির জন্য, ঠিক আছে? তারপরে আপনার ইমেল একটা কোড যাবে, তো ইমেলের কোডটা আমি নর্মালি কালেক্ট করে দিব, ঠিক আছে? আমি যদি ইমেলে যাই, কই গেল এটা? হ্যাঁ, এই যে এই ইমেলের সম্পূর্ণ কোডটা দিছি। এই যে প্যাক্স থেকে একটা কোড পাঠাইছে, ঠিক আছে? তো সিম্পলি এই কোডটা আমি দিয়ে দিব। তো আপনাদের সুবিধার্থে আমি নর্মালি টোটাল A to Z দেখাই দিচ্ছি যাতে সমস্যা না হয়। তো অ্যালো করে দিবেন, এটা অ্যালো করে দিয়ে দেবেন অবশ্যই। তো পাসওয়ার্ড সেট করবেন, আপনার নর্মালি 4 সংখ্যার পাসওয়ার্ড সেট করতে পারেন। সেম টু সেম পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন। এই যে পাসওয়ার্ড সেট। তো এখন আপনাদের ভেরিফিকেশন করতে বলবে, তো স্টার্ট ভেরিফিকেশন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর অবশ্যই আপনারা আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। তো অবশ্যই ভেরিফাই করার জন্য এই যেখানে সিম্পলি অল কান্ট্রি এক্সেপ্ট US এখানে ক্লিক করবেন। কারণ এখানে এই পেপারটা অনেকে বোঝে না। ইউনাইটেড স্টেট আমেরিকা মানে কি জানেন? আপনারা নর্মালি আমেরিকার ভিতরে আছেন। আর অল কান্ট্রি এক্সেপ্ট US মানে হলো গিয়ে আপনার ইউএসের বাইরে যে কোনো কান্ট্রিতে আছেন। অনেকে এটা জানতেন না, বলে দিলাম, ঠিক আছে? সিম্পলি কন্টিনিউ লেখাতে ক্লিক করব। দেন সিম্পলি আপনারা ওই যে আইডি ডকুমেন্ট দিয়ে নর্মালি সেলফি দিলেই হয়ে যাবে। তো কন্টিনিউতে ক্লিক করব নর্মালি। এখানে আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন। তো আমি এগুলা ফিল আপ করে আসি, ঠিক আছে? নর্মালি আমি দেখাই দিই ফার্স্ট টাইম। তো এখানে দিবেন আপনার ফার্স্ট নেম, আইডি কার্ড অনুসারে দিবেন। মিডিল নেম দরকার নাই, লাস্ট নেম যদি থাকে দিবেন। যদি ধরেন আপনার নাম সাইহান খান থাকে, এখানে সাইহান, লাস্ট নেমে খান দিবেন। ডেট অফ বার্থ আইডি কার্ড অনুযায়ী দিবেন। কন্ট্যাক্ট নাম্বার তো আপনার দেওয়াই থাকবে, ইমেলও দেওয়া থাকবে, ঠিক আছে? আর সিটি দিবেন, অবশ্যই আপনার সিটিটা দিবেন। আর স্টেটটা স্টেট বলতে বিভাগ বোঝায়। আপনার বিভাগটা কি? ধরেন আপনি যদি ঢাকা বিভাগে থাকেন ঢাকা দিবেন, সিটি যদি ফরিদপুর থাকে ফরিদপুর দিবেন। আর পোস্টাল কোড বলতে আপনার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন আপনার পোস্ট অফিসের নাম্বারকে বলে পোস্টাল কোড, ঠিক আছে? আর সিকিউরিটি কি আপনার অপশন এটা দিলেও চলবে, না দিলেও চলবে। তো আমি এগুলো ফিল আপ করে আসি, ঠিক আছে? সব কিছু ফিল আপ হয়ে গেছে। সিম্পল এখানে আমি কন্টিনিউতে ক্লিক করবো, ঠিক আছে? তো কন্টিনিউতে ক্লিক করার পর সিম্পলি আইডি কার্ড দিয়ে করবেন, এটা বেটার। আইডি কার্ড আমি সিলেক্ট করব, ঠিক আছে? তো আইডি কার্ড সিলেক্ট করলে সিম্পল আমাদের ফটো তুলতে হবে। তো এগুলো আমি হাইড করে দিব, সমস্যা নেই, ঠিক আছে?
তো সিম্পলি আমাদের ওই ফটো তুলতে হবে, টেক ফটো, এখানে ক্লিক করব, ওই ইউজিং অ্যাপ, হোয়েল ইউজিং অ্যাপ এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে নর্মালি আমি আইডি কার্ডের ছবিটা জাস্ট তুলতে হবে সামনের পার্ট, ঠিক আছে। তারপর ডকুমেন্ট রিডেবল এখানে ক্লিক করবেন। তারপরে ওই যে ব্যাক পার্টটা সিম্পলি ছবি তুলতে হবে, সিম্পলি ডকুমেন্ট রিডেবল এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সিম্পলি আপনার ওই যে ফেস ভেরিফাই করতে বলবে, ঠিক আছে। তো একটা কমপ্লিট হলে নর্মালি আপনার ফেস ভেরিফাই করতে বলে, তো এটা করে আমি আসি, ঠিক আছে। দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পলি আপনার ওই একটু উপর নিচ ডানে বামে করলে আপনার ভেরিফিকেশনটা প্রসেসিংয়ে চলে আসবে, ঠিক আছে। আপনার 1 থেকে 2 মিনিটের ভিতরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। তো আমি ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনাদের দেখাইতেছি, ঠিক আছে। এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে। তো নর্মালি আমাদের মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এই যে দেখেন ওয়ালেটও চলে আসছে। তো এখন যদি আমি কার্ডে ক্লিক করি, ঠিক আছে, নর্মালি যদি আমি এখানে কার্ডে ক্লিক করি, এই যে দেখেন ভার্চুয়াল কার্ডটা আমি যে চলে আসছে, ঠিক আছে। এই যে এখানে আমার ভার্চুয়াল কার্ডটা দেখাইতেছে। তো যদি ডিটেলে ক্লিক করেন আপনারা নর্মালি ভার্চুয়াল কার্ডের ডিটেলটা দেখতে পারবেন। তো এটা আমি দেখাইতেছি না, কারণ এটা নর্মালি এখান থেকে পার্সোনাল, তো আপনারা এগুলা কাউকে শেয়ার করবেন না। তো সিম্পলি আপনার এখানে সিভিভি, তারপরে আপনার নর্মালি এক্সপায়ারি ডেট সব কিছু দেখাবে, ঠিক আছে। তো তারপরও আমি আর একটু দেখাই দিচ্ছি আপনাদের। তো দেখেন এখানে নর্মালি আপনাদের এখানে ডিটেলে ক্লিক করে একটা ফিঙ্গার নেবে, সিম্পল আপনার ডিটেলগুলো দেখাবে। আর মোটামুটি রিওয়ার্ডসে যদি যান, এখানে ওই যে জয়েন রিওয়ার্ড করতে হবে না, নর্মালি সমস্যা হবে না। এই যে যদি প্রোফাইলে যান, এই যে দেখেন আমার সিম্পলি সব ডিটেল দেওয়া আছে। অ্যাকাউন্টে যদি যাই সব কিছু ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। তো কীভাবে কী কী সব কিছু দেওয়া আছে, কারণ আমার আইডি কমপ্লিট হয়ে গেছে, তো আইডেন্টিফিকেশন। তো এটা নর্মালি ফ্রি, এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি টপ আপের ব্যাপারটা বলি। এখানে নর্মালি অ্যাসিস্ট কী কী সাপোর্ট আছে, আমরা যদি নর্মালি ডিপোজিটে ক্লিক করি, ইউএসডিটিতে ক্লিক করি, এখানে দেখবেন যে নর্মালি ওই যে বিএনবি স্মার্ট চেন সব রকম নেটওয়ার্ক সাপোর্ট আছে। তো আমি একটা ব্রিজ লিঙ্ক দেবো, ঠিক আছে। ওই লিঙ্কের মাধ্যমে যে কোনো নেটওয়ার্কে আপনি কনভার্ট করতে পারবেন, যে কোনো নেটওয়ার্ক থেকে কোনো প্রকার সমস্যা হবে না। Your account will be updated once the fund has been successfully added to your PEX account. আচ্ছা এখানে আসতেছে না কেন? আমি যদি ডিপোজিটে ক্লিক করি, ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন, এখানে যদি ক্লিক করি, হয়তো অ্যাকাউন্টটা নতুন খুলছি তো একটু এগুলা লোড নিতেছে, ঠিক আছে। তো এগুলো লোড ঠিক হইলে নর্মালি করতে পারবো। আমি যদি টপ আপ নয় এখানে ক্লিক করি, ইউএসডিটিতে ক্লিক করি, বিএনবিতে ক্লিক করি, তো আপনাদের ওয়ালেটটা রেডি হইতে নর্মালি ওই দেখা যাচ্ছে যে 10-15 মিনিট বা 1 দিন লাগতে পারে, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্টে যদি ডিপোজিটে ক্লিক করি, ইউএসডিটিতে ক্লিক করি, এই যে কোনো নেটওয়ার্কে করতে পারবেন। তো বিএনবিতে করবো, এটা খুবই বেস্ট। তারপরে দেখবেন যে আপনার অ্যাড্রেস শো করবে, এই অ্যাড্রেসে আপনার মিনিমাম ডিপোজিট কিন্তু অনেক কম, ঠিক আছে। মিনিমাম ডিপোজিট আছে আপনার $2 মতো ডিপোজিট মিনিমাম, ঠিক আছে। তো আমি এখন আমার ওই যে সেপপাল ওয়ালেটে যাবো, ঠিক আছে। সেপল ওয়ালেটে যায়, এই যে নর্মালি হয়েছে ইউএসডিটি এই ম্যাক্স করে দিয়ে দিব, ঠিক আছে। ওই অ্যাড্রেস দিব, তারপর ম্যাক্স করে ওই $3 মতো আছে, এটা আমি জাস্ট ডিপোজিট করে নেব আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। তারপর সেন্ড করে দিব, তারপরে সিম্পলি ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো কিভাবে আপনারা এই ইউএসডিটি আপনারা বাইন্যান্স থেকে চাইলে যে কোনো কিছু উইথড্র করে, ঠিক আছে, যে কোনো নেটওয়ার্ক উইথড্র করে আপনার রিলে ব্রিজের মাধ্যমে সব করতে পারবেন। এই যে আমি নর্মালি ওই যে কানেক্ট করবো না, এক্সপ্লোরারে যায় দেখাই, ঠিক আছে। এখানে না, যদি হোমে যাই, তো এটা একটু ড্যাশ ব্রাউজার নাই, ড্যাশ ব্রাউজারের জন্য আপনার নর্মাল ওই যে বিটগেট ওয়ালেটে চলে যাবো, যা দেখাইতেছি অনেক ডিপোজিট প্রসেসিংয়ে হোক আমি দেখাইতেছি। সিম্পলি যে কোনো ব্রাউজারে যাবেন যেগুলো আপনার ফান্ড আছে, যে না আমার এই ফান্ডে আমি এই নেটওয়ার্কে আনবো, সিম্পলি তারপরে আপনার দেখবেন যে এটা ইউজফুল হবে, অনেকে জানে না। এই লিঙ্কটা সিম্পলি ক্লিক করবেন, সরি এটা না, এই যে রিলে লিঙ্ক ব্রিজ, ঠিক আছে, এই লিঙ্কটা পেস্ট করবেন। আমি এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যেই পোস্ট দিব ওই পোস্টের এসে দিয়ে দিব, ঠিক আছে। তো অনেকে জানেন না এটার ব্যাপারে, তো আমি তাদের জন্য দেখাই দিছি, ঠিক আছে। তারপরে সিম্পলি আপনার ওয়ালেটে ধরেন সাপোজ ইথিলিয়াম আছে, ঠিক আছে, বেস ইথিলিয়াম আছে, সিম্পলি আপনারা কি করবেন, এই বেস ইথিলিয়াম থেকে আপনারা নর্মালি বিএনবি ইউএসডিটি করবেন। সেখানে আমি নর্মালি আমার ওই 20% করলাম $18 না, ঠিক আছে।
তো যে কোনো অ্যামাউন্ট থেকে নর্মালি আপনার যদি বিএনপি করতে চান, এই যে সিলেক্ট ওখানে ক্লিক করবেন, এই যেগুলো নেটওয়ার্ক শো করবে, এই যে দেখেন আমি যদি একটু দেখাই, এই যেগুলো নেটওয়ার্ক শো করতেছে, তো এইসব নেটওয়ার্কে নিতে পারবেন। তো আমি যদি আরবিটাম ক্লিক করি, আরবিটাম নেটওয়ার্কে চলে আসবে। আর সোলানা ক্লিক করলে সোলানার নেটওয়ার্ক ইউএসডি নিতে পারবেন। এখানে যদি ক্লিক করেন, এখান থেকে এখানে নিতে পারবেন। যদি 20% $18.32, ঠিক আছে। আমার ফি কাটে $18.29, 10 সেন্টের মতো ফি কাটতেছে। আর যদি আমি ইথিলিয়াম থেকে নর্মালি ওই ইসে করি, আপনার ওই মোর অপশনে যাবেন, এখানে সার্চ দিবেন যে বিএনপি সার্চ দিলেই যে বিএনপি নেটওয়ার্ক চলে আসবে। আমি যদি বিএনপির ইউএসডি করি, তো সেই ক্ষেত্রে 20% কত আসতেছে দেখবেন, এই যে 1 সেন্টের মতো ফি কাটতেছে। জাস্ট 1 সেন্ট ফি দিলে নর্মালি আমাদের ওই ইথিলিয়াম থেকে বিএনপি নেটওয়ার্ক ইউএসডি চলে আসবে। সিম্পলি আপনারা চাইলে এখানে পলিগনের ইউএসডিও করতে পারবেন। এখানে এই যে মোরে ক্লিক করে এখানে জাস্ট ওই যে পোল লিখে সার্চ দিবেন, ঠিক আছে, সরি পোল লিখে সার্চ দেবেন, এই যে পলিগন পোস্ট নেটওয়ার্কের ইউএসডি যদি আপনি নিতে চান, তো 20% দেখেন $1 সেন্টের মতো ফি কাটবে। এই লিঙ্কটাও আমি দিয়ে দেবো, এখান থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনাদের যে কোনো নেটওয়ার্কের ওখানে ডিপোজিট করতে পারবেন। এখন আমি যদি যাই এই যে পেক্স ওয়ালেটে যদি যাই আর কি, ওই মাস্টার কার্ডের ওয়ালেটে, তো পিনটা দিয়ে দিব। পিনটা দিয়ে দিলে দেখেন আমাদের $3 কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে, ঠিক আছে। এটা খুবই ফাস্ট হয়, তো কার্ডটাও ভালো। তো আরেকবার কিছু ইনফরমেশন দিই, কেউ আপনার দেখা যাচ্ছে একটা ট্রানজ্যাকশন হয়ে গেছে, আপনার ট্রানজ্যাকশন না করলে ওই কার্ডটা ওই ইন্টার করার দরকার নাই। ইন্টার বলতে নর্মাল আপনার একটা ট্রানজ্যাকশন করবেন, ঠিক আছে, করবেন আর কি, টেস্ট করার জন্য ট্রানজ্যাকশনে ক্লিক করবেন, বিন্দুক যে ট্রানজ্যাকশন করলে না, এরকম করবেন। এরকম করলে ওদের দেখা যাচ্ছে সামান্য পরিমাণ ফি কাইটে নেয়, সেই জন্য এইগুলা কাজ থেকে বিরত থাকবেন। যেগুলো ট্রানজ্যাকশন মাস্ট বি করবেন, ওইগুলো নর্মালি ট্রানজ্যাকশন করবেন বা কার্ডগুলো সেট আপ করে ওখানে ওপেন করবেন। নাহলে ফেল ট্রানজ্যাকশনের জন্য অনেক সময় ফি কাটে। এই ফ্রি কার্ডগুলোর এই একটা সমস্যা, তো এটা অনেকে জানেন না, তো বলে দিলাম। তো যখন ট্রানজ্যাকশন করবেন তখন জাস্ট এখানে করবেন, তার আগে করবেন। তো আমি যদি আবার কার্ডে ক্লিক করি, কার্ডের এখানে ডলার অ্যাড করার জন্য এখানে জাস্ট ক্লিক করতে হবে ট্রান্সফার, ঠিক আছে, ট্রান্সফার ইউএসডিটি আমি ধরেন $1 আনবো। এখানে নট ইন ওয়েজ ফান্ড দেখাইতেছে, ঠিক আছে। তো এখানে জাস্ট টপ আপ এখানে ক্লিক করব। এই যে দেখেন $3 আছে, টপ আপে ক্লিক করে মিনিমাম $2 কার্ডে অ্যাড করতে হবে। তো আমি জাস্ট ওই $3 নিয়ে নিলাম, ঠিক আছে, $2 নিয়ে নিলাম, জাস্ট টপ আপ এখানে ক্লিক করব, কনফার্ম দিব, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে উইথড্র করতে পারবেন। এই যে আপনার এটা কার্ডে চলে আসলো, তার মানে আপনার এই কার্ডটা ইউজ করার জন্য হয়ে গেছে, ঠিক আছে। এখানে ডিটেলে ক্লিক করলে ডিটেলটা দেখতে পারবেন। তো এটা যার যার পার্সোনাল, আপনারা করে অনেক সময় দেখবেন যে আপনার কার্ড অন্যকে যদি ইউজ করতে যায়, সিম্পলি এখানে যে ফ্রিজে ক্লিক করে ফ্রিজ করে দিবেন, অন্যকে ইউজ করতে পারবে না, ঠিক আছে। শুধু আপনি যখন করবেন, চালাবেন, তখন এটা অন করে দিবেন। তো এই সে কাহিনি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে কী করতে হয়। আর কার্ড নাম্বার সিবিবি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে যদি আবার ট্রান্সফারে ক্লিক করেন আর এখান থেকে যদি উইথড্র করেন, সেক্ষেত্রে $1 ফি কাটবে। তো যাদের বলবো যে যাদের আপনার ডলার খরচ করা হয়ে গেছে, মাইরবি বা মাইজিপুতে রিচার্জ নিয়ে নেবেন বাদ বাকি ডলারের, তাইলে আপনার $1 ফি দিতে হইতেছে না, ঠিক আছে। তো মাইরবি বা মাইজিপিতে নর্মালি আপনার ইন্টারন্যাশনাল পার্সোনাল মাস্টার কার্ড সাপোর্ট করে, এটা নিয়ে সমস্যা না। এবার বিকাশ নগদে হবে না, ঠিক আছে। তারপরে এখানে জাস্ট আমরা এখানে ক্লিক করব। যদি এখান থেকে নর্মালি আপনারা ওই উইথড্র করতে চান, তারপরে ট্রান্সফারে ক্লিক করবেন, তাহলে এটা মেন ব্যালেন্সে আবার উইথড্র হয়ে গেল, ঠিক আছে। তো এই সে কাহিনি। এই যে দেখেন কার্ড থেকে মেন ব্যালেন্সে আসলো, ওয়ালেটে চলে আসলো আপনার। এখন এখান থেকে উইথড্র করতে গেলে দেখবেন যে আপনার ফি কাটবে। আপনার যে কোনো নেটওয়ার্কে দিবেন, 3টা নেটওয়ার্ক সাপোর্ট আছে। এই যে দেখেন $1 ফি, ঠিক আছে, ট্রান্সফার কস্ট $1। সো এটা করতে হবে না, সিম্পলি আপনাদের এখানে কীভাবে কী করবেন ওটা দেখাই দিলাম। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি নক করবেন, আমি সমাধান করব। আর অবশ্যই আপনারা নর্মালি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন নতুন নতুন অফার এবং টিপস পাওয়ার জন্য, ঠিক আছে। তো টেক কেয়ার, টেক লাভ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।